আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ অস্ত্র AK-47 সম্পর্কে, এটার কার্যক্ষমতা এবং এটার ইতিহাস সম্পর্কে জানব। কিভাবে একজন সাধারণ রাশিয়ান সৈন্য তৈরি করে ফেললেন সবচেয়ে দুর্ধর্ষ একটি অস্ত্র। চলুন। AK-47 বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় আগ্নেয়াস্ত্র। এটি একটি গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র। এটাকে বিশ্বের প্রথম কার্যকরী অটোমেটিক রাইফেল বলা হয়। 1951 সাল থেকে এখন এটি ব্যবহৃত হয়ে আসছে। সৈন্যদের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তার মূল কারণ এটি জলে ভিজিয়ে ধুলোতে রেখে বা এর উপর দিয়ে রাস্তা মেরামতের রোলার চালানোর পরেও এটি আগের মতোই ব্যবহার করা যায়, যা এর সমপর্যায়ে অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে অসম্ভব। এ পর্যন্ত প্রায় 10 কোটির অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে। এবার আসুন জানি এই অস্ত্রের কার্যকারিতা সম্পর্কে। AK-47 অন্যতম বৈশিষ্ট্য হলো এর বুলেটের মারাত্মক বেদন ক্ষমতা। এটি 7.62 এবং 39 মিলিমিটার বুলেটকে 715 মিটার সেকেন্ডে ছোড়ে, যা 8 ইঞ্চি কাঠ এবং 5 ইঞ্চি কংক্রিট ভেদ করতে পারে। এছাড়া এতে কাস্টমাইজ বুলেট ব্যবহার করা যায়। এতে সিঙ্গেল শট, ব্লাস্ট অফ ফায়ার এবং গ্রেনেড ছোড়ার সুবিধাও আছে। নির্ভরতার দিক থেকে আজও AK-47 অনন্য। AK-47 কখনো ব্যাকফায়ার হয় না। এটিকে দুনিয়ার যে কোনো স্থানে ব্যবহার করা যায়। তীব্র শীত, গরম, ভেজা আবহাওয়াতে এর কিছুই হয় না। অন্যান্য রাইফেলের তুলনায় AK-47 জ্যাম হওয়ার রেটও কম। বর্তমান বিশ্বে সব দেশই AK-47 বিভিন্ন সংস্করণের রাইফেল ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীতে AK-47 চাইনিজ সংস্করণ টাইপ 56 ব্যবহৃত হয়। এতক্ষণ তো আমরা AK-47 কার্যকারিতা সম্পর্কে জানলাম। এই অস্ত্রটি যিনি তৈরি করেছিলেন, চলুন এবার তার ইতিহাস জেনে আসি। এই অস্ত্রটি তৈরি করেন মূলত একটি রাশিয়ান সৈন্য, যার নাম ছিল মিখাইল কালাশনিকভ। ওনার পুরো নাম ছিল মিখাইল তিমোফিয়েভিচ কালাশনিকভ। তিনি সাবেক সোভিয়েত সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। 1919 সালে 10 নভেম্বর সাইবেরিয়ার আলতাই অঞ্চলে কুরিয়া নামক একটি গ্রামে কৃষক পরিবারে তার জন্ম। তিমোফেল ও আলেক্সান্দ্রা কালাশনিকভ দম্পতির তিনি সপ্তদশ সন্তান। 1938 সালে তিনি সোভিয়েত রেড আর্মিতে যোগদান করেন। 24তম ট্যাঙ্ক রেজিমেন্টের সিনিয়র ট্যাঙ্ক কমান্ডার হিসেবে পদোন্নতি পান তিনি। 1941 সালে অক্টোবরে ভাইরাসকে তিনি জার্মান বাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। আহত হওয়ার তিনি 6 মাস ছুটিতে ছিলেন। জার্মানদের হাতে উন্নতর অস্ত্র থাকায় রাতে তার সুনিদ্রা হতো না। ছুটিতে থাকাকালে একটি নয়া কার্বাইন তৈরির ধারণা তার মাথায় আসে। নিজের ধারণাকে কাজে লাগাতে তিনি মাতাই অস্ত্র কারখানায় যান। কর্তৃপক্ষ তাকে তার উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের সুযোগ দেন। ছুটিতে থাকাকালে একটি নয়া কার্বাইন তৈরির ধারণা তার মাথায় আসে। নিজের ধারণাকে কাজে লাগাতে তিনি মাতাই অস্ত্র কারখানায় যান। কর্তৃপক্ষ তাকে তার উদ্ভাবনী ক্ষমতা ব্যবহারের সুযোগ দেন। তিনি আমেরিকান MA এবং জার্মান SDG-44 ডিজাইনের সর্বোত্তম কৌশলের সমন্বয়ে একটি স্বয়ংক্রিয় রাইফেল তৈরির সিদ্ধান্ত নেন। 1944 সালে তিনি একটি কার্বাইনের ডিজাইন তৈরি করেন। যৌবনে ইসবেক্স অস্ত্র কারখানার ডিজাইন নিয়ে ব্যস্ত মিখাইল কালাশনিকভ সময় পার করেন, কিন্তু তার ডিজাইন কর্তৃপক্ষের পছন্দ হয়নি। তিনি ব্যর্থ হলেও তিনি দমে যাননি। 1946 সালে তার উদ্ভাবিত AK-47 রাইফেলের পূর্ববর্তী সংস্করণ AK-46 সরকারিভাবে সামরিক বাহিনীতে পরীক্ষা করা হয়। 1947 সালে রেড আর্মির কয়েকটি নির্দিষ্ট ইউনিটে তার রাইফেল গ্রহণ করা হয়। 1949 সালে তিনি প্রতি মিনিটে 600 গুলি বর্ষণে সক্ষম তার উদ্ভাবিত রাইফেল সোভিয়েত সেনাবাহিনীর পূর্ণমাত্রায় চালু করা হয়। 2 বছরের মধ্যে AK-47 সোভিয়েত সেনাবাহিনীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সে সময় থেকে এ রাইফেল সোভিয়েত ইউনিয়নের একটি অন্যতম রপ্তানি সামগ্রীতে পরিণত হয়। AK-47 রাইফেল অত্যন্ত কার্যকরী, নির্ভরযোগ্য হওয়ায় ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি M16 রাইফেল ফেলে দিয়ে এই অস্ত্র গ্রহণ করে।
এ পর্যন্ত 1 কোটির বেশি AK-47 রাইফেল নির্মাণ করা হয়েছে। মিখাইল কালাশনিকভ 2009 সালে 10 নভেম্বর জন্মদিনে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হাতে হিরো অব দ্য রাশিয়া পদক তুলে দেন। পদক প্রদান অনুষ্ঠানে কালাশনিকভ নিজের লেখা একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করেন। আরেকটি অজানা বিষয়, মরণাস্ত্রের জনক কালাশনিকভ একজন শৌখিন কবি। এ পর্যন্ত তার 6টি কবিতা বই প্রকাশিত হয়েছে। 23 ডিসেম্বর 2013 সালে 94 বছর বয়সে রাশিয়ার উদমুরত প্রজাতন্ত্রের রাজধানী ইজহভস্কে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।